এসএসসি বোর্ড চ্যালেঞ্জের শিক্ষার্থীরা, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলে তোমাদের ফলাফল পরিবর্তনের জন্য, এখনও তোমরা যারা মেসেজটি পাও নাই কিংবা তোমাদের ওয়েবসাইটগুলোতে তোমরা সেইখানে গিয়ে তোমরা রোল নাম্বারের জায়গাটি তোমরা অনেকেই খুঁজেছো, সেই জায়গাতে তোমাদের রোল নাম্বারটা খুঁজে পাচ্ছ না। অর্থাৎ তোমাদের ফলাফল পরিবর্তনের জন্য তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছিলে, ওভারঅল তোমাদের যেটা পরিবর্তন হলেই যেই তোমাদের মেসেজটি আসার কথা সেই মেসেজটি তোমরা পাচ্ছ না, বা তোমরা ওই জায়গাতে গিয়ে রেজাল্ট লিস্ট খোঁজার পরে তোমাদের রোল নাম্বারটা খুঁজে পাচ্ছ না। তো এই বিষয় আসলে যাদের হয়েছে, এই বিষয়টি আসলে কী কারণে হয়েছে, এমনকি তোমাদের এখন করণীয় কাজ কী, এই বিষয়ে আমরা বিস্তারিত আজকে এই ভিডিওতে জানাবো। তো চলো এখন আমরা এই পুরো বিষয়ে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত শিক্ষামূলক সকল আপডেট তথ্যগুলিকে পাওয়ার জন্য। ওকে, তো প্রথমে আমরা বলবো, তোমরা যারা আসলে বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের মেসেজ না আসার কারণ, এমনকি তোমরা এই যে রেজাল্ট শিটে তোমাদের যে রোল নাম্বারটা রয়েছে সেটা আসলে না পাওয়ার কারণ কি। তো দেখো, এখানে আসলে শিক্ষা বোর্ড থেকে যাদের রেজাল্ট পরিবর্তন করা হয় তাদেরকে মূলত তাদের ফোনে মেসেজটিকে সেন্ড করা হয়। তবে এখানে অনেকের রেজাল্ট পরিবর্তন হয়, তারপরেও কিন্তু তাদের ফোনে মেসেজটি যায় না। বিভিন্ন কারণ রয়েছে, টেকনিক্যাল ইস্যু রয়েছে, নেটওয়ার্ক প্রবলেম রয়েছে, এছাড়া বেশ কিছু কারণ রয়েছে যার কারণে কিন্তু তাদের ফোনে মেসেজটি যায় না। তারপরও রেজাল্ট যে আসলে চেঞ্জ হয় নাই তা কিন্তু কথা নয়, তোমাদেরকে আরেকটি কাজ করতে হবে, 2-3টা কাজ করতে হবে। সেটা হচ্ছে তোমাদের শিক্ষা বোর্ডে চলে যাবে, শিক্ষা বোর্ডে আসার পরে তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ যে ফলাফলের যে লিস্ট সেটাকে ওপেন করতে হবে। ওপেন করে তোমাদেরকে এখানে রোল নাম্বারটা যে রয়েছে এটা তোমাদেরকে ভালোভাবে চেক করে নিতে হবে। এখানে যদি রোল নাম্বার থাকে তাহলে তোমাদের মেসেজ না আসলে সমস্যা নেই, তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে। আর যদি এইখানে তোমাদের শিক্ষা বোর্ডে আসার পর যখন রেজাল্ট শিটটা ওপেন করবে তখন যদি তোমরা এখানে রোল নাম্বার তোমরা যদি খুঁজে না পাও, তাহলে বুঝতে হবে যে আসলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয় না, অর্থাৎ আগে যে রেজাল্টটা ছিল ঠিক সেটাই কিন্তু এখন রয়েছে। যার কারণে কিন্তু তোমাদের ফোনে না দিয়েছে SMS, না দিয়েছে এইখানে তোমাদের রোল নাম্বার। এটা তোমাদেরকে মেনে নিতে হবে, কারণ হচ্ছে এই বছর তোমাদের লাস্ট একটা সুযোগ ছিল তোমাদের প্রাথমিক যে ফলাফলটা দেওয়ার পরে, এইখানে তোমাদের 1 মাসের ভিতরে তোমাদের যে বোর্ড চেঞ্জের ফলাফলটা পরিবর্তনের যে একটা সুযোগ দিয়েছিল, এই সুযোগই হচ্ছে তোমাদের লাস্ট ছিল। এখানে আর তোমাদের আর কোনো কিছু করার নেই। এখন তোমাদের আসলে করণীয় কী? এখন তোমাদের করণীয়টা হচ্ছে, যাদের মেসেজ আসেনি বা রোল নাম্বার এখানে আসেনি বা রেজাল্টটা পরিবর্তন হয়েছে না, বা তোমরা অনেকে কিন্তু ফেল থেকে পাস করতে পারোনি, এই ক্ষেত্রে তোমাদের এখন করণীয় হচ্ছে, তোমাদের আমরা এখানে দেখেছি SSC পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে। তো এদের যে ফর্ম ফিল আপটা হওয়ার পরবর্তীতে তোমাদের যাদের আসলে যে কয়টি বিষয় খারাপ হয়েছে বা ফেল করেছো, সেক্ষেত্রে আর কিছুদিন পরে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রম হবে। অর্থাৎ যে কয়টি বিষয় তোমাদের ধরে গেছো বা ফেল করেছো, সেই কয়টি বিষয় তোমরা ইমপ্রুভমেন্ট দিয়ে আবার এটিকে তোমাদের ভালো রেজাল্ট কিন্তু আসতে পারার একটি ফর্ম ফিল আপের নির্ধারিত সময় তোমরা যে কয়টি বিষয় ফেল করছো বা যে কয়টি বিষয় খারাপ করেছো সেই কয়টি বিষয় তোমরা ফর্ম ফিল আপ করবে, এমনকি ওই বিষয় পরীক্ষা দিয়ে তোমাদের রেজাল্টটাকে ইমপ্রুভ করবে। এটা হচ্ছে এখন তোমাদের যে হাতে যে সিস্টেমটা রয়েছে শুধু এটি, এছাড়া আর তোমাদের কোনো হাতে অপশন নাই। তো এখন তোমাদেরকে যে কয়দিন তোমাদের পরীক্ষা হতে বাকি রয়েছে এই কয়দিন তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এখানে তোমাদের কলেজে একটা ব্যাপার স্যাপার থাকতে পারে, তো তোমরা যারা আসলে ফেল করছো তোমাদের আসলে ইমপ্রুভমেন্টের যে টেস্ট পরীক্ষাগুলো সেটা নিতেও পারে আবার নাও নিতে পারে। তো এই বিষয়ে তোমরা একটু কলেজে যোগাযোগ করলে করতে পারো, তোমরা যে কয়টি বিষয়ে ফেল করেছো। তো আমাদের সম্ভবত লাগছে তোমাদের যারা ফেল করছো তোমাদের টেস্ট পরীক্ষা আসলে দিতে হবে না, তোমরা জাস্ট এখানে ফাইনাল পরীক্ষাতে অ্যাটেন্ড করলেই কিন্তু হচ্ছে। তো নির্ধারিত সময় তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে। তো ফর্ম ফিল আপটা দেখা যাচ্ছে, তো SSC পরীক্ষা যেহেতু এখন ফর্ম ফিল আপের ডেটটা দিয়ে দিয়েছে বা তাদের যে সার্কুলারটা প্রকাশ করে দিয়েছে, তো আরও কিছুদিন পরে কিন্তু তোমাদের এই সার্কুলারটা প্রকাশ করা হবে। তো নির্ধারিত সময় তোমরা ফর্ম ফিল আপ করবে, তো পরীক্ষার টাইমে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। তো এই সকল যাবতীয় ইনফরমেশন বা আপডেটগুলি আমাদের এই চ্যানেল থেকে তোমরা পাবে, সেই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।